মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে মিছিল করে বিজেপি। এই মিছিলে পায়ে হাঁটেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক, সহসভাপতি আশিস মণ্ডল সহ প্রমুখ। তাদের মূল দাবি যে রাজ্যে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষি বিল নিয়ে তৃণমূল যে রাজনীতি করছে তার পরিবর্তে কৃষকদের চোখ খুলে দেওয়ার জন্য আজ আমরা মহামিছিলে নেমেছি। ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে বিরোধী শূন্য পঞ্চায়েত, কিন্তু যে সিপিএম রক্তাক্ত হলো, যে সিপিএম এর দম্পতিকে জীবন্ত হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে মারলো, সেই সিপিএম ও রাস্তায় নেমে পড়েছে। কারণ আপনারা দেখেছিলেন, আপনারা তো এই জেলার মানুষ, বহু রাজনীতি দেখেছেন, আপনারা সিপিএম কংগ্রেসের লড়াই দেখেছেন। আবার আমরা বিডিওর কাছে গিয়ে পড়ে শোনালাম ব্যাপারটা, ওনাকে বললাম প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এসে 1000 কোটি টাকা দিয়েছে, কিন্তু আমফানে তৃণমূলের ক্যাডাররা লোকাল প্রশাসনের মদতে যেভাবে দুর্নীতি করেছে সেই টাকাগুলো কোনো ব্যবস্থা আপনারা করেন। স্বয়ং মাননীয়া স্বীকার করেছেন আমফান ঝড়ের টাকা দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা কেন ব্যবস্থা নেননি? শুধু টাকা ফেরত দিয়ে দিলে হয়ে যাবে? তাহলে সরকারি টাকা যখন 9-6 হবে তাহলে আপনারা এইভাবেই করবেন। ওনাকে যখন বললাম যে আপনি আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেন, উনি প্রতিবারেই আমরা প্রায় 3-4 বার ওনাকে ডেপুটেশন দিয়েছি, উনি অ্যাজ এ বিডিও হিসাবে উনি ওনার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন। আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি এই ব্যাপারে অপারগ, সেই জন্যে আমরা বলেছি যে আপনি আমাদের অ্যাসোর করুন যে আপনি এইসব ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন কি না। কারণ আজকের ডেপুটেশনে আমাদের মূল উল্লেখ ছিল যারা দুর্নীতি। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভায় আমাদের মিছিল পদযাত্রার মধ্যে দিয়ে, মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা সচেতন করতে এসেছি, বাংলার মানুষকে সঠিক বার্তা দিতে এসেছি। কারণ কৃষি বিলকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেস যৌথভাবে যে মিথ্যাচার চালাচ্ছে, কৃষকদের আতঙ্কিত করার চেষ্টা করছে, কৃষকদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে। বলছে যে কৃষকদের জমি বহুজাতিক সংস্থার হাতে চলে যাবে, কৃষকদের পণ্যের মালিকানা অন্য জায়গায় চলে যাবে, তারা এইটা নিয়ে বাজারে লুট তৈরি হবে, দাম বাড়বে, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে। এই যে প্রচার চালাচ্ছে, এই সেটার পাল্টা জবাব মানে অপপ্রচারের বিরুদ্ধে আমরা মানুষকে এসে বলছি এই বিল কৃষকের বিল, এই বিল কৃষকের আত্মমর্যাদার বিল, এই বিল কৃষকের স্বাভিমানের বিল, এই বিল কৃষকের অধিকারকে, জমির অধিকারকে, তার উৎপাদিত পণ্যের ওপরে তার অধিকারকে, তার নিঃস্ব ইচ্ছাকে সুনিশ্চিত করবার বিল। এই বিল বাংলার মাটিতে কৃষিক্ষেত্রে এক আর্থসামাজিক বিপ্লব নিয়ে আসবে। কৃষকরা 1955 সালের যে অত্যাবশ্যকীয় পণ্যের পুরনো আইন আছে, যার বেড়াজালে বিভিন্ন সময়ে কৃষককে আটকে রেখে কৃষককে দরিদ্র থেকে আরও দরিদ্রতর করে দেওয়া হয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণের বিল। যদি শিল্প মালিক তার উৎপাদিত পণ্যর ক্ষেত্রে দাম নির্ধারণের ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে সে যদি তার স্বাধীনতা পায়, যদি আমাদের উদার উন্মুক্ত অর্থনীতির মাধ্যমে অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে দরজা খুলে দেওয়া হয়, সেখানে যদি একটা সুস্থ প্রতিযোগিতা হয়, তাহলে কৃষকরা সেই প্রতিযোগিতা থেকে কেন বাইরে থাকবে? এই কৃষকদের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসতে, তাদের উৎপাদিত ফসল আরও বিজ্ঞানভিত্তিক করতে, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি যোগান দিতে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। তাদের পণ্য অনলাইনের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে তারা বিক্রি করতে পারেন, সেই স্বাধীনতা তাদের থাকবে। মিথ্যা প্রচার চলেছে যে এমএসপি তুলে দেওয়া হচ্ছে, এই ন্যূনতম সহায়ক মূল্য থাকছে, ছিল এবং থাকবে, এবার দেশের প্রধানমন্ত্রী বলেছেন পার্লামেন্টে। তাই যে বিভ্রান্তি তারা তৈরি করছেন, আমরা তার সেইগুলোকে নিয়েই মানুষের সচেতন করতে এখানে এসেছি।